বান্দা তোমার অস্তিত্ব ছিল না, কেউ তোমাকে চিনত না, তোমার পরিচয় ছিল না। আমি আল্লাহ তোমার মা এবং বাপের মিলনের দ্বারা এক জারনা নাপাক পানি তোমার মায়ের দেহে প্রবেশ করে দিলাম। ওই নাপাক পানি থেকে রক্ত তৈরি করে, মাংস তৈরি করে, কচি কচি হাড় দিলাম, ব্রেন দিলাম, বিবেক দিলাম, স্ট্রাকচার তৈরি করে আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের ভিতরে জায়গা করে দিলাম, আশ্রয় দিয়ে দিলাম। ও বান্দা তোমার মায়ের যদি ক্ষুধা লাগে তোমাকে ক্ষুধা লাগবে, তোমার মায়ের যদি পানির পিপাসা হয় তোমাকে পিপাসা লাগবে। আল্লাহ বলেন বান্দা তুমি তোমার মায়ের গর্ভে নামাজ নদিন তুমি ছিলে, সেই দিন তোমাকে কে খাবার দিয়েছিল বলো? আল্লাহ বলে পৃথিবীর কোন নেতা দেয়নি, পৃথিবীর কোন মন্ত্রী দেয়নি, পৃথিবীর কোন এমএলএ এমপি দেয়নি, তোমার বাপ তো খেটে এনে দেয়নি। আল্লাহ বলে আমি আল্লাহ তোমার মায়ের মাসিক রক্তগুলাকে বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পরে তোমার মায়ের লাড়ির সঙ্গে তোমার লাভিকে আমি আল্লাহ এক জায়গায় করে দিলাম। এক জায়গায় করে দিয়ে তোমার জন্য তিল 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 করে আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের ভিতরে তোমাকে আশ্রয় দিয়ে আমি তোমার জন্য খাবারে পরিণত করে দিলাম। তারপরে আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা নামাজ নদীর হয়ে গেল, তুমি তোমার মায়ের গর্ভে থেকে দুনিয়ার জমিনে চলে এলে। আসার পরে কে তোমার বাপ, কে তোমার মা, কে তোমার নানি, কে তোমার দাদি, কে তোমার খালা, কে তোমার মামা, পৃথিবীর কেউ বলে দেয় না। আমি আল্লাহ তোমার ভিতরে এমন একটা ব্রেন ঢুকিয়ে দিলাম, এমন একটা তার ঢুকিয়ে দিলাম যে তারের মাধ্যমে, ব্রেনের মাধ্যমে তুমি বুঝে ফেলতে পারবে এটা আমার বাপ, এটা আমার মা, এটা আমার ভাই, এটা আমার বোন, এটা আমার নানা, এটা আমার নানি, এটা আমার খালা, এটা আমার মামা। তোমাকে আমি আল্লাহ শিখিয়ে দিলাম, তুমি তোমার মায়ের স্তনে দুধ পান করতে শুরু করে দিলে। একদিনের ছেলে তুমি তো ভাত, রুটি, আপেল, বেদানা, নাশপাতি, আঙ্গুর, বনক, আখরোট খেতে পারবে না। আল্লাহ বললেন বান্দা এমন একটা খাবার আমি দিয়ে দিলাম যে খাবার খেলে সর্দি হবে না, যে খাবার খেলে গরমি লাগবে না, যে খাবার খেলে ক্ষতি হবে না, যে খাবার খেলে তোমার কোন রকমের অসুবিধা হবে না। আল্লাহ বলে খাবারটা কি? এমন একটা খাবার আমি দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার মায়ের বুকের ওই পরে দুইখানে আমি স্তন দান করে দিলাম। বান্দা যখন তুমি মুখ লাগিয়ে দিবে তোমার মায়ের স্তন থেকে সুন্দর করে নরম খাবার বেরিয়ে আসবে। আল্লাহ বলেন আমি আল্লাহ ঠান্ডা করি না। কেন তুমি জানো? তুমি তো 2 দিনের ছেলে, ঠান্ডা করে দিলে তোমার বুকে কফ জমে তুমি মারা যেতে পারো। না না না, আমি আল্লাহ গরম করে দিতে পারতাম, দিলাম না। কেন জানো? তুমি তো 2 দিনের ছেলে, তুমি যখন স্তনে মুখ লাগিয়ে দুধ পান করবা তোমার কাঁচি কাঁচি যে গোলাটা আছে পুড়ে পুড়ে ছাই হয়ে যাবে। আমি আল্লাহ না গরম না ঠান্ডা, আমি এমন একটা এয়ার কন্ডিশন ফিট করে দিলাম। বান্দা যখন মুখ লাগিয়ে দিবে আরামের সঙ্গে এয়ার কন্ডিশনের খাবার বেরিয়ে যাবে। আল্লাহ আরো বললেন পৃথিবীর কোনো ডাক্তার জানে না, পৃথিবীর কোনো সার্জন জানে না, পৃথিবীর কোনো দার্শনিক জানে না, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক জানে না, পৃথিবীর কারো বাবার ক্ষমতা নাই বলে দিতে পারে। আল্লাহ বলেন তোমার মায়ের এক একটা স্তনের ভিতরে আমি কতটা করে ছিদ্র দিয়েছি তোমরা কেউ জানো না। আল্লাহ বলেন না আমি আল্লাহ যদি একটা ছিদ্র দিয়ে দিতাম তুমি তো কচি বাচ্চা গলায় হারাপ করে ঢেলে মরে যেতে পারো। না না, আমি আল্লাহ তোমার মায়ের এক একটা স্তনের ভিতরে আমি 1000 করে ছিদ্র দিয়ে দিলাম। একবার চিল্লিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা তারপরে তুমি আস্তে 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 বড় হয়ে গেলে, স্কুল গেলে, কলেজে গেলে, ইউনিভার্সিটিতে গেলে, ডাক্তার হয়ে গেলে, জজ ম্যাজিস্ট্রেট হয়ে গেলে, পয়সাওয়ালা গাড়িওয়ালা হয়ে গেলে, ইমিডিয়েট ওয়ালা হয়ে গেলে, তখন তোমাকে বলা হলো আল্লাহকে মানো, আল্লাহকে মেনে নাও। তুমি এমন ইংলিশম্যান হয়ে গেছো বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলে কোনো জিনিস না। আল্লাহ বলে হারামখোর, আমি আল্লাহ তোর মায়ের গর্ভে থেকে যদি তোর চোখ দুটো বন্ধ করে দিতাম, আমি যদি তোর মায়ের গর্ভে থেকে হাত দুটো নষ্ট করে দিতাম, আমি আল্লাহ যদি তোর মায়ের গর্ভে থেকে তোর জবানটাকে কেটে নিতাম, পৃথিবীর এমন কোনো সার্জন না, পৃথিবীর এমন কোনো ডাক্তার নাই, তোর হাত, তোর চাপ, তোর নাক, তোর কান, তোর পা পৃথিবীর কেউ ফিরিয়ে দিতে পারবে না। পারবে গো? একজন বল পারবে। আজকে আমাদের পয়সা হয়ে গেলে
গাড়ি বাড়ি টাকা পয়সা হয়ে গেলে, সম্পদ হয়ে গেলে আমরা মানুষকে মানুষ মনে করি না, আত্ম অহংকার করি। করি কি করি না? জোরে বলুন। এ মুসলমান, ভালো করে শুনলেন, অহংকার চলবে না। গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলতের অহংকার চলবে না, চেহারার অহংকার চলবে না। এত সুন্দর বডি, হে মুসলমান, এক্ষুনি রং ধরা শরীর সেকেন্ডের মধ্যে জং ধরে যেতে পারে। পারে না? পারে না? জোরে বলুন। পারে না? পারে না? আল্লাহ বললেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ বলে, বান্দা, কোন রকমের তুমি অহংকার করবা না, তাকাব্বুর করবা না। আমি আল্লাহ তোমাকে দিয়েছি, সেকেন্ডের মধ্যে কেড়ে নিয়ে বেকারে বানিয়ে দিতে পারি। আমি তোমার রং দিয়েছি, আমি রংকে তোমার শেষ করে দিতে পারি। জোরে বলুন, আল্লাহ পারে কিনা? জোরে বলুন, পারে না? জীবনের মালিককে, আরো জোরে বলুন। এই জীবনের মালিককে, নিঃশ্বাসের মালিককে, বিশ্বাসের মালিককে। আল্লাহ যদি আপনার আমার রাত্রি বেলাতে নজরটা কেড়ে নেয়, নিঃশ্বাসটা কেড়ে নেয়, আপনার যত আদরের সন্তান হোক, আদরের বিবি হোক, আদরের ছেলে হোক, আদরের মেয়ে হোক, আপনার পাশে কিন্তু আর একটা মিনিটের জন্য ঘুমাবে না। তারা ভয়ে দূর দূর করে ঘর থেকে পালিয়ে যাবে। যাবে কিনা? জোরে বলুন। মৃত্যু হতে দেরি। আজ আপনি মনে করছেন আমার, ও আমার, বিবি আমার, বাচ্চা আমার, ছেলে আমার, মেয়ে আমার, গাড়ি আমার, বাড়ি আমার, সব আমার। কিন্তু বিরুদ্ধ যদি হয়ে যায়, সেখানটা আপনাকে ঘরের ভিতরে রাখতে দেবে না। বলে, খবর দে। কাকে? মানুষকে খবর দে, মায়েকে খবর কর, ইমামকে বল, মুলবিকে ফোন করে ডাক। বলে না? বলে না? আমাদের দেশে আরেকটা অসুখ আছে। কি অসুখ? কেউ যদি মারা যায়, আগে তাড়াতাড়ি মৌলবীকে ফোন কর। বলে কিনা? জোরে বলুন। কিন্তু বিয়ে শাদী যদি বেটা বেটির লাগে, মৌলবীকে বলতে ভুলে যায়। যেদিন বিয়ে হয় সেদিন বলে, মৌলবীকে তাড়াতাড়ি ডেকে লিয়ে আয়। কথা কন না কেন? আরে ছি 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 ছি, মৌলবীকে বলা হয়নি রে, কি বললেন না? হতভাগা আমরা। কিন্তু কোরআনের কথা আপনাদেরকে শোনাই। কি? আমি তো আপনাদেরকে গল্প শোনাচ্ছি নি, কোরআনে কথা শোনাচ্ছি। কোরআনে শুনেলেন। এ দেখেন, আমার সামনে কোরআন আছে। পৃথিবীর জমিনে আল্লাহকে যদি কেউ ভয় করে, মাস্টার, ডাক্তার, জজ, ব্যারিস্টার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, এমএলএ, এমপি, প্রধানমন্ত্রী, কেউ কিন্তু আল্লাহকে ভয় করে না। একমাত্র আল্লাহকে কেউ যদি ভয় করে, তারা হলো আলেমেরা। কোরআন বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর জমিনে আল্লাহকে কেউ যদি ভয় করে, তারা হলো উলামারা, আলেমেরা। এটা আল্লাহর কোরআন। নবীর হাদিস শুনেলেন। আল্লাহ নবী বললেন, উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ নবী বলে গেলেন, পৃথিবীর জমিনে আমি নবী চলে গেলাম, আলেমদেরকে রেখে গেলাম, নাইবে রাসূল রেখে যাবে। খবরদার তাদের সঙ্গে কোনো বেয়াদবি করবা না। আলেম উলামার সঙ্গে বেয়াদবি করবা না। এ বাবা, আলেম উলামার ভুল হতে পারে না? পারে না? ও তো মানুষ। নাকি বুঝেন আপনারা? বলুন। আপনার 5 বেটা, কয় বেটা? একটা মদখোর, গেজাখোর, চুল্লুখোর, হেরোইনখোর, জেনাখোর, সব খোর। মান সম্মান কিছু ধোবে না রে। এবার তোর মতো ছেলের মধ্যে কেন দিকে বের করে দিলেন। ঘোষপাড়ার মোড়ে বাজারের লোক দুমদাম পিটনি শুরু করে দিয়েছে। আপনি বাপ দাঁড়িয়ে থাকবেন নাকি? কথা বলেন না কেন? কেন? সে যতই মদখোর হোক, গেজাখোর হোক, চুল্লুখোর হোক, কেন তার তো উরুস জাতক সন্তান, রক্তের যোগ আছে কিনা? জোরে বলুন। রক্ত এমন একটা জিনিস, ভাই হয়ে ভাইকে 1 ইঞ্চি জমি ছাড়ে না। কথা বলেন না কেন? আপনাদের দিকে নাই? আছে? ভাই হয়ে ভাইকে 1 ইঞ্চি জমি ছাড়ে না, বাপের জমির 1 ইঞ্চি ভাগ দেয় না। এমন করে পাশের জমিতে পাঁচির তুলে। কিন্তু ওই ভাইকে যদি কোনো পাড়ার লোক মারে, বলে, ভাই গো, আমাকে বিনা কারণে অমুক পাড়ার লোক মেরেছে, বলে, তাই নাকি? ধরে লিয়ে যত টাকা লাগে দিব, দরকার হলে তোর জন্য জমি বিক্রি করবো, কিন্তু শালাকে জেলে ভর্তি হবে। বলবে না? বলবে না? জোরে বলুন।
ভাই বড় আদরের জিনিস, মহাব্বতের জিনিস, কিন্তু কিছু কারণবশত রক্ত দোষ দূর হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? সামনাসামনি মা বোনেরা বসে আছে, বলা যাবে না? তাহলে এখনই যে বাড়িতে ঝগড়া লেগে দিবে। কি কথা বুঝলেন না? হ্যাঁ মুসলমান, আমরা শোনেন মুসলমান, আমি আপনাদেরকে বলে দিই, পাঁচটা ছেলে পাঁচ রকমের হয়। জোরে বলুন হয় কি না? কিন্তু আলেমদের ভিতরে তো পাঁচ রকমের লোক আছে। কোন আলেম যদি অন্যায় করে, ত্রুটি করে, ভুল করে, তাই বলে তাকে সবার সামনে উপপদস্থ করে মারতে যাবেন। আল্লাহ নবী বলেছেন, আলেম ওলামাকে ধমক দেওয়া, আলেম ওলামার সঙ্গে খারাপ ব্যবহার করা মানে নবীর সঙ্গে খারাপ ব্যবহার করা হলো। আর নবীর সঙ্গে যদি খারাপ ব্যবহার হয়ে যায়, তার জন্য জাহান্নামটা অনিবার্য হয়ে গেল। বুঝতে পারলেন না আমার কথা? এ বাবা, ছেলে তৈরি করবেন, ভালো সুন্দর তৈরি করবেন, দেখবেন ইনশাল্লাহ দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ হবে। কিনা জোরে বলুন। আমি আপনাদেরকে খারাপ বলিনি। ছেলেকে মাস্টার বানান, ডাক্তার বানান, জজ বানান, উকিল বানান, পয়সাওয়ালা বানান, আমি বাধা দিব না। কিন্তু আপনার ছেলেকে এমন একটা শিক্ষা দিবেন যে আপনি মারা গেল যাই না মাঝে দাঁড়িয়ে বলবে, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান দোয়া করবে, আল্লাহ বলে, বান্দারে তোর মা বাপের সমস্ত গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। যারা বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান, ও আল্লাহর গোলামের দলের, আমরা এত গুনাহ করেছি, আল্লাহ আমাদের ক্ষমা করবে কি করবে না? জোরে বলুন, রব্বানা ইয়া রাব্বানা মাফ করে দাও সব গুনাহ, গুনার বোঝা মাথায় লইয়া কাঁদতেছি, ক্ষমা করো মাবুদ আল্লাহ ইলাহি। কত